এই পর্বে আমরা যে জিনিসটা শিখব এবং যে জিনিসটা নিয়ে আলোচনা করব, যে জিনিসটা নিয়ে প্র্যাকটিস করব, তা হচ্ছে HTML ব্লক এবং ইনলাইন এলিমেন্ট। এই ব্লক এবং ইনলাইন এলিমেন্টটা প্র্যাকটিস করার আগে আমাদেরকে বুঝতে হবে ব্লক এলিমেন্টটা কি আর ইনলাইন এলিমেন্টটা কি। ব্লক এবং ইনলাইন এলিমেন্টের দুইটা জিনিস। আমরা যদি একটা পরিবারের মধ্যে হাজব্যান্ড টু ওয়াইফের যখন সম্পর্কটা ভালো থাকে তখন ইনলাইন এলিমেন্ট বুঝবেন, আর যখন হাজব্যান্ড টু ওয়াইফের সম্পর্কটা খুবই খারাপ তখন ব্লক এলিমেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে মেইন কনসেপ্ট। এখন আমরা শুরু করি তাহলে। ব্লক এলিমেন্ট হচ্ছে যেই এলিমেন্ট প্রত্যেক এটা পুরো স্ক্রিনের পুরো জায়গাটা নিয়ে নিবে, আর হচ্ছে এটা নেক্সট এলিমেন্টকে নেক্সট লাইনে পুশ করবে। যেই জিনিসটা আমি বলতে যাচ্ছি, আমাদের এখানের মধ্যে আমি দুইটা ইমেজ আপনার দুইটা ছবি দিয়েছি। একটা হচ্ছে একটা পাখির ছবি, দেখতেছেন পাখিটা বসে আছে, পাখিটার আশেপাশে জায়গা আছে কিন্তু কেউ নাই, মানে পুরো জায়গাটা হচ্ছে ওর পাশে কেউ নেই। আর আমাদের আরেকটা ছবি এখানে যেটা হচ্ছে আমি ডিফারেন্ট কালার, ফার্স্ট কালারটা রেড, আপনি দেখছেন রেড লাইনের মধ্যে। এই ছবির মধ্যে আপনারা এই ছবিটার মধ্যে আপনারা দেখতেছেন, এই ছবিটার মধ্যে আমি ডিফারেন্ট কালার, এখানে রেড, ইয়েলো, এগুলো চিন্তা করুন, এগুলো প্রতিটা এক একটা ট্যাগ, প্রতিটা এক একটা ট্যাগ। এখন এই ট্যাগটার মধ্যে, এই ফার্স্ট লাইনের ট্যাগটার মধ্যে যদি আমি একটা ওয়ার্ডও লিখি, ফর এক্সাম্পল আমি যদি লিখি যে এই ট্যাগটা এখানের মধ্যে একটা ট্যাগ দিলাম, এখানের মধ্যে আমি শুধু দিলাম হেইস, এই হেইসটা লিখতে এতটুক পর্যন্ত জায়গা নিল, কিন্তু আর বাকি জায়গাটা, এই যে বাকি জায়গাটা আছে, এই জায়গাটাও সে দখল করে নিবে, এই জায়গাটাও সে দখল করে নিবে। এখন নেক্সট যে ট্যাগটা থাকবে সেই ট্যাগটা এইখান থেকে শুরু হবে, এইখানে। যদিও এইখানে এইচ এর জন্য এতটুকু জায়গা আমার দরকার নেই, কিন্তু যেহেতু আমাদের ব্লক এলিমেন্ট, সেই জন্য এই পুরো জায়গাটা সেই স্ক্রিনটা দখল করবে এবং ট্যাগ নেক্সট ট্যাগটা নেক্সট লাইনে যাবে। সেম ওয়েতে প্রতিটা ট্যাগ এরকমভাবে নেক্সট লাইনে চলে যাবে। এইটা হচ্ছে ব্লক এলিমেন্টের মেইন কনসেপ্ট। অন্যদিকে ইনলাইন এলিমেন্ট হচ্ছে প্রতিটা ট্যাগ পাশাপাশি থাকবে, ঠিক আছে, তাদের মধ্যে সম্পর্কটা খুব ভালো, তারা পাশাপাশি থাকবে। এই যে আমাদের এই ইমেজটার মধ্যে দেখতেছেন, আমাদের এই ট্যাগ একটা, এখানে একটা ট্যাগ, এখানে একটা ট্যাগ, এখানে আরেকটা ট্যাগ, এইখানে আরেকটা ট্যাগ, এইখানে আরেকটা ট্যাগ, এইখানে আরেকটা ট্যাগ। এরপর স্ক্রিনের মধ্যে জায়গা না থাকার কারণে এই ট্যাগটা এই নতুনভাবে শুরু করছে, এই নতুনভাবে আরেকটা ট্যাগ, এটা ধরেন নাম্বার 6 ট্যাগ, নাম্বার 7 ট্যাগ, ঠিক আছে। এই জিনিসটা এইভাবে কন্টিনিউ করবে যতক্ষণ পর্যন্ত স্পেস থাকবে, ততক্ষণ পর্যন্ত এক একটা ট্যাগের পাশাপাশি করবে, ঠিক আছে। আমরা বুঝলাম এখন ইনলাইন এলিমেন্ট হচ্ছে পাশাপাশি বসবে স্পেস থাকলে, আর ব্লক এলিমেন্ট হচ্ছে পাশাপাশি বসবে না, নেক্সট লাইনে চলে যাবে। এখন আমরা সাবলাইম টেক্সটে চলে যাই। সাবলাইম টেক্সটে গিয়ে আমরা প্র্যাকটিস করব। প্র্যাকটিস করার আগে আমি আপনাদেরকে যেই জিনিসটা মানে হচ্ছে যে দেখাতে চাই, সেটা হচ্ছে যে W3 স্কুলে চলে গেলে আপনি ব্লক এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্টের একটা লিস্ট পাবেন। তাহলে আমরা W3 স্কুলে প্রথমে চাই। এই যে W3 স্কুলে আমি চলে আসলাম, এটা হচ্ছে W3 স্কুলের লিঙ্ক। এই W3 স্কুলের মধ্যে নেক্সট পাশে দেখেন আমার HTML ব্লকটা সিলেক্ট করা আছে। এখানে ব্লক এলিমেন্টের মধ্যে গেলে এগুলো হচ্ছে ইনলাইন, এগুলো হচ্ছে ব্লক এলিমেন্ট। এই যে দেখেন আপনার ব্লক লেভেল এলিমেন্টস, এখানের মধ্যে অনেকগুলো ট্যাগ আপনি হয়তো হচ্ছে ফ্যামিলিয়ার না, যেমন হচ্ছে আর্টিকেল, সাইট, ফর্ম, তারপর হচ্ছে ভিডিও, সেকশন, এগুলোর সাথে হেডার, এগুলোর সাথে এখনও, কারণ আমরা HTML5 এর সিমেট্রিক যেটা আছে সেটা এখনও প্র্যাকটিস করি নাই। সেটা করলে আমাদের এখানে ওই ট্যাগগুলো নিয়ে আমরা কাজ করব, মেইন ন্যাপ, ঠিক আছে। আর ইনলাইন এলিমেন্টও তদ্রূপ। ইনলাইন এলিমেন্টের মধ্যেও এই যে ট্যাগগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্ট। তো এগুলো একবার দেখে নেবেন কোন কোন ট্যাগটা ইনলাইন, কোন কোন ট্যাগটা হচ্ছে ব্লক এলিমেন্ট। এবার তাহলে আমরা সাবলাইম টেক্সটে চলে যাই আর কিছু প্র্যাকটিস করি। এই সাবলাইম টেক্সটের মধ্যে আমি একটা নতুন ফাইল করলাম, এটার নাম দিলাম আমি ইনলাইন block.html, আর সেম ফাইলটা আমি আমার গুগল ক্রমে খুলে নিলাম। গুগল ক্রমটাকে আমি করব কি, আমি একটু বড় করে নিব গুগল ক্রমটা, যাতে হচ্ছে যে দেখতে সুবিধা হয়। 150, ঠিক আছে, 150 করে নিলাম। এখন আমি আমার HTML এর যে টেমপ্লেটটা নিয়ে আসলাম, এখানে আমি এটা দিতে পারি ব্লক অ্যান্ড
ওকে, আমি এখানে সেভ করে নিলাম। এখন আমাদের লিস্টের মধ্যে আমরা দেখেছি h1 to h6, h1, h2, h3, h4, h5, h6, এই ট্যাগগুলা সবগুলা ব্লক এলিমেন্ট। ঠিক আছে, তো আমরা দেখি কিভাবে ব্লক এলিমেন্ট এগুলো। ব্লক এলিমেন্টের আমরা কনসেপ্টটা জানি যে এ পুরো জায়গাটা নিয়ে নেবে। ঠিক আছে, আমি যদি h1 এর মধ্যে যদি লিখি শুধু c দিলাম, ঠিক আছে, c দিয়ে লিখলাম, তাহলে সিটা আমার সিটা আমার সুন্দরভাবে চলে আসলো। আমরা এখন আরেকটা ইভেন সিটা লেখার পর সুন্দরভাবে আসলো, কিন্তু এর পাশে কিন্তু অনেক জায়গা এখনো। দেখি আমরা নেক্সট ট্র্যাকের মধ্যে সেম দুয়ে h1 দিই। h1 দেওয়ার পর আমরা ও দিলাম, সেভ করলাম, রিফ্রেশ করলাম। আপনারা দেখুন রিফ্রেশ করার পরে আমার ওটা যদি একটা লেটার এবং সিটাও একটা লেটার, এদের পাশে কিন্তু অনেক জায়গা, কিন্তু এরা একে পাশাপাশি বসে নাই, এরা একজন একজনের পাশাপাশি বসে না, এরা নেক্সট লাইনে চলে গেছে, বিকজ এটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। এখন আমি যদি এখানে যদি h3 দিই, আমি p ট্যাগ দিই, যদি আমি লিখি ও আরেকটা, দেখেন কি হয়, হ্যাঁ এটাও এখানে চলে আসলো। এখন যদি আমি আরেকটা ট্যাগ দিই h2, এইটাও এখানে চলে আসলো, এখানে l দিই, তাহলে হচ্ছে আমাদের একটা ওয়ার্ড হয়ে গেল। দেখেন আমার এই চারটা জিনিস অনলি একটা লেটার করে, কিন্তু এরা নেক্সট লাইনে চলে গেছে এবং পুরো জায়গাটা পুরো জায়গাটা নিয়ে নিচ্ছে। এই কনসেপ্ট হচ্ছে ব্লক এলিমেন্ট। ঠিক আছে, এখন ব্লক এলিমেন্ট আমরা বুঝলাম। আমরা চলে যাই আমাদের ইনলাইন এলিমেন্টে। ইনলাইন এলিমেন্ট হচ্ছে এরা পাশাপাশি করে। ইনলাইন এলিমেন্টের মধ্যে আমরা কি দেখেছি? ইনলাইন এলিমেন্টের মধ্যে আমি দেখেছি আমাদের একটা দেখলাম স্ট্রং একটা এলিমেন্ট আছে, যেটা হচ্ছে যে এই ইনলাইন এলিমেন্ট। এখানে যদি লিখি যে আই, শুধু লিখলাম আই, লিখে আমি রিফ্রেশ করলাম, ওকে চলে আসলো আমার এখানে। আমি দেখলাম আমার ইনলাইন এলিমেন্টের মধ্যে আরেকটা আছে আই ট্যাগটাও ইনলাইন এলিমেন্টের মধ্যে আমি দিলাম, ওকে চলে আসলো এখানে পাশাপাশি। এটা কিন্তু ট্যাগটা দেখেন, এখানে একটা ট্যাগ, এইখানে আরেকটা ট্যাগ, কিন্তু দুইটা ট্যাগ সেপারেট হওয়ার পরও এরা কিন্তু পাশাপাশি জায়গা নিচ্ছে, এরা কিন্তু নেক্সট লাইনে যায় নাই। তারপরে যদি আমি আরেকটা বি ট্যাগ নিই, এটাও কিন্তু পাশাপাশি চলে আসলো, এটাও পাশাপাশি চলে আসলো। ঠিক আছে, আমি যদি আরেকটা ট্যাগ নিই em, এখানে চলে আসলো। তাহলে আমার প্রতিটা ট্যাগ পাশাপাশি চলে আসতেছে। আরেকটা আমার এলিমেন্ট যেটা আছে, আমি ধরেন অ্যাঙ্কর ট্যাগ দিলাম। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে যদি আমি list.html যে ফাইলটা আমি আগে লেসনে ক্রিয়েট করেছিলাম, সেটা যদি আমরা এখানে দিই, আর এখানে যদি লিখি যে ক্লিক হিয়ার, তাহলে আমি যদি রিফ্রেশ করি, এই যে দেখেন এখানে চলে আসলো, আমার চলে আসলো। এখন যদি আমরা একটা ছোট্ট ইমেজ নিই, বেশি বড় না এই ইমেজ, আমি অবশ্যই কোনো ইমেজ এখন মনে হয় আমি ছোট্ট যদি একটা ইমেজ নিই, ইমেজটা একদম ছোট করে ফেলবো। আমি দেখি কোনো ইমেজ, আমার ছোট ইমেজ আছে কি না। আমাদের ইমেজেস ফোল্ডারের মধ্যে আমাদের সবগুলো ইমেজ বড়। এই ইমেজটাকে যদি আমি আমার পেইন্টে ওপেন করে, পেইন্ট কোথায় গেল, পেইন্টে ওপেন করে নিই, আমি ছোট করে ফেলবো। হ্যাঁ সরি, রাইট ক্লিক, ওপেন উইথ পেইন্ট, ওপেন উইথ পেইন্ট, আমি পেইন্টটা ওপেন করলাম। আমি একেবারে ছোট করবো, আমি রিসাইজ ক্লিক করে আমার পিক্সেল, তারপর হচ্ছে আমি আনটিক করবো মেনটেন অ্যাসপেক্ট রেশিও, আমি এখানে 100/100 আছে, আমি এটাকে 50/50 করে দিই, দেখি তাইলে কি হয়। সেভ করলাম, ওকে করলাম, আমি এবার সেভ করে নিলাম, সেভ করে নিলাম। ঠিক আছে, এটার নাম হচ্ছে কি apple.jpg, তাই গুগল ক্রোমটা ওপেন করে নিলাম। এখন আমার হচ্ছে apple.jpg, সেভ করে নিলাম, ওকে। কারণ আসতেছে না কি জন্য? কারণ আমার এই ইমেজেসটা আছে আমার ইমেজেস ফোল্ডারের মধ্যে, ইমেজটা আছে ইমেজেস ফোল্ডারের মধ্যে। এটাকে আরেকটু ছোট করে নিবে, আমি দেখি উইথটাকে আরো ছোট করে নিই। উইথটাকে যদি আমি দিই
করে নিই। দেখেন আমার এখানে আমি আরেকটু করে নিই, আরেকটু বড় করে নিই। দেখেন আমার ইমেজেসটাও পাশাপাশি চলে আসলো। এখন আমি ইমেজের পাশে যদি আমি আরেকটা যদি ট্যাগ দিই, যেটা হচ্ছে আমার আরেকটা ট্যাগ আমি দিলাম হয়তো বা বোল্টের একটা দিলাম, একটা ওয়ার্ড লিখলাম, পাশাপাশি চলে আসলো। এই জিনিসগুলো কন্টিনিউ একটার পাশে একটাই বসলো। আমি যখন এখন এই জিনিসটাকে আমি আবার কপি অ্যান্ড পেস্ট করে নিই, কপি করে নিব। আমি পুরোটা সিলেক্ট করলাম, রাইট ক্লিক করে কপি করলাম, আর আমি এখানে পুরোটা কপি করলাম আর এখানে পেস্ট করলাম, কন্ট্রোল বি অথবা রাইট ক্লিক, মাউস রাইট ক্লিক দিয়ে আপনারা পেস্ট করবেন। পেস্ট করার পর আমি সেভ করলাম কন্ট্রোল এস দিয়ে। এখন আমি রিফ্রেশ করার পরে দেখেন কি হলো, আমার ইমেজেস আমার এই যে এক একটা ট্যাগ একটার পর একটা এভাবে বসলো। বসার পরে যখন দেখলো স্ক্রিনের মধ্যে আর জায়গা নেই, পরের জিনিসটাকে এরা নেক্সট লাইনে নিয়ে গেল, পরের যে জিনিসটা আছে সেটাকে নেক্সট লাইনে নিয়ে এভাবে কন্টিনিউ করলো। এইটাই হচ্ছে ইনলাইন এলিমেন্ট। তাহলে হচ্ছে আমরা HTML এর ব্লক এবং ইনলাইন এলিমেন্টটা বুঝলাম। এইটার হচ্ছে মেইন কনসেপ্ট হচ্ছে একটা ব্লক এলিমেন্টটা পুরো জায়গাটা নিয়ে নেবে এবং নেক্সট লাইনে নেক্সট ট্যাগকে নিয়ে যাবে, আর ইনলাইন এলিমেন্ট হচ্ছে প্রতিটা ট্যাগ পাশাপাশি বসবে। ঠিক আছে, এখন এই এলিমেন্টগুলোকে আপনি যদি ইচ্ছা করেন, আপনি হচ্ছে যে আপনার ইচ্ছা মতো যদি আপনি চান, আপনি নেক্সট লাইনের মধ্যে পুশ করতে পারবেন ব্রেক ইউজ করে, সেটা অথবা CSS দিয়ে আমরা এগুলো হচ্ছে যে কন্ট্রোল করতে পারবো। তাহলে আমরা HTML এর ব্লক এবং ইনলাইন এলিমেন্টে এই লেসনের মধ্যে শিখলাম। পরের লেসন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।